ত্রিপুরা বিদ্যাকূট নিবাসী জনৈক ভক্ত যুবক শ্রী ভূপেশচন্দ্র বর্মন শ্রী শ্রী বাবামণির পাদপদ্ম দর্শনে আগমন করিয়াছেন। অসাম্প্রদায়িক। তিনি বলিলেন, আপনার সহিত প্রথম দর্শনের কথাগুলি আমার স্পষ্ট মনে আছে। সেই যে আপনি বললেন, সকল সম্প্রদায় আমার, কিন্তু আমি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নই। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, এত কথাও তোর মনে আছে? তিনি বলিলেন, আছে বই কি, আরো কত কথা মনে আছে। তৎপরে তিনি শ্রী বাবামণি সম্বন্ধে এক স্মৃতি কথা দেখাইলেন। স্মৃতি কথা তিনি পড়িয়া শুনাইতে লাগিলেন। প্রবাসে যখন আমি পড়িতে যাই, তখন জন্মভূমির ছাত্র সমাজের যে মূর্তিটা আমার দৃষ্টিগোচর হইয়াছিল, কিছুদিন পরে যখন পারিবারিক কারণে স্বগ্রামে ফিরিয়া আসিলাম, তখন দেখিলাম উহা যেন সহসা পরিবর্তিত হইয়া গিয়াছে। দেখিলাম যাহারা নিজেদের অস্তিত্বে পর্যন্ত বিশ্বাস করিত না, এমন অনেক ছাত্রের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা এবং নূতন উৎসাহ যেন জাগিয়া উঠিয়াছে। ইহাদের কেহ কেহ ব্যায়াম চর্চা দ্বারা শরীর গঠনে মনোযোগী হইয়াছেন, কেহ কেহ সদ্গ্রন্থের পঠন ও পাঠনে উদ্যোগী হইয়াছে, কেহ কেহ সংযম, সদাচার ও পবিত্রতার ভাব অপরাপরের মধ্যে প্রচার করিবার জন্য চেষ্টা করিতেছে, এবং অধিকাংশই নিয়মিতভাবে ভগবদ উপাসনা করিতেছে। আরও লক্ষ্য পড়িল যে অভিভাবক সমাজের ভ্রুকুটি সত্ত্বেও ছাত্র সমাজের এই উন্নতির স্পৃহা দমিত হইতেছে না। আমি বিস্মিত হইলাম। ব্যাপারটা আমার নিকট আশ্চর্যবোধ বোধ হইতে লাগিল। বর্তমান যুগে স্কুলের ছাত্র যাহারা না পায় শিক্ষকদের মুখ হইতে জীবন গঠন উপযোগী সৎ কথা শুনিতে, না পায় তাহাদের জীবনের কোনো দৃষ্টান্ত হইতে মূল্যবান ইঙ্গিত সংগ্রহ করিতে, তাহারা যে হঠাৎ নূতন প্রণালীর জীবন যাপন করিতে ব্যগ্রতা প্রকাশ করিতেছে, ইহা আমার নিকটে একটা কৌতুককর রহস্য বলিয়া মনে হইতে লাগিল। দুই একটি বন্ধুকে জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি, কিন্তু তাহারা প্রথম প্রথম যেন একটু চাপিয়া যাইতে লাগিলেন। কিন্তু ক্রমে জানিতে পারিলাম, বিদ্যাকূট হইতে মাইল 2 দূরে বাঘাউড়া গ্রামে কিছুদিন যাবৎ একজন সাধু আসিয়াছেন। তাহারই উপদেশ নাকি ছাত্র সমাজে এই যুগান্তর আনয়ন করিয়াছে। সাধুদের সম্বন্ধে আজিকালিকার লোকের ধারণা খুব ভালো নহে। আমি গঞ্জিকাসক্ত, অদৃষ্টবাদী, পরানুগ্রহজীবী, সাধু নামধারী বহু ব্যক্তির জীবন সম্পর্কেই বহু অপ্রীতিকর কথা অনেকের মুখে শুনিয়াছি। সুতরাং সাধু আসিয়াছেন শুনিয়াই বড় একটা হৃষ্ট হইলাম না। কিন্তু যখন দেখিতে পাইলাম যে স্কুল ছুটির পরে প্রায় প্রত্যহই বিদ্যাকূট হইতে বহু যুবক তাহাকে দেখিতে যায়, এবং একবার যে যায় দ্বিতীয়বার যাইবার প্রলোভন সে কোনো ক্রমেই দমন করিতে পারে না, একবার যে সাধুর মুখের একটি কথা শুনিয়া আসে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়, তখন মনটা যেন আর বাঁধিয়া রাখিতে পারিলাম না। সাধু নাকি একজন মস্ত বড় গায়ক, ছেলেদের নাকি তিনি বড়ই ভালোবাসেন, তিনি নাকি বড়ই মধুরভাষী। ফলে আমার সাধু দর্শনের জন্য এক প্রচণ্ড আগ্রহ জাগিল। বলা বাহুল্য, এ আগ্রহ ধর্ম লাভের জন্য নয়, কৌতূহলী এই উৎসুকের একমাত্র উৎস। সুতরাং একদিন বাঘাউড়া রওনা হইলাম। বন্ধুদের মুখেই শুনিয়াছিলাম সাধুজি অতিশয় পরিশ্রমী, 1 মিনিট সময়ও বৃথা ক্ষেপণ করেন না। তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়া বাস্তবিক দেখিলামও তাই। সম্মুখে একটি ছোট্ট ডেস্ক, তিনি রাশিকৃত পত্র লেখায় ব্যস্ত। পরে জানিলাম নানা স্থান হইতে ব্রহ্মচর্য, সদাচার ও জীবন গঠন সম্বন্ধে
উপদেশ পাইবার জন্য সর্বদা তাহার সমীপে যে সকল পত্র আসিয়া থাকে, ইহা তাহারই উত্তর। সাধুজির চেহারা উজ্জ্বল, পরিধানে গৈরিক, মাথায় লম্বা চুল। আমার চোখে বড় সুন্দর লাগিল। সঙ্গীদের মধ্যে একজন ইঙ্গিত দুঃখিত ইতিপূর্বে সাধুজির নিকটে আরও যাতায়াত করিয়াছেন। তিনি তাহাকে প্রণাম করিলে আমরা সকলে এই দৃষ্টান্তের অনুসরণ করিলাম। সাধুজির পাদস্পর্শ মাত্র আমার মনে শ্রদ্ধার ভাব জাগ্রত হইল। ক্রমে কুশল প্রশ্নাদি করিয়া তিনি একে একে আমাদের নাম জিজ্ঞাসা করিতে লাগিলেন। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে কিয়ৎকাল তাকাইয়া থাকেন। তাহার চক্ষু দিয়া সেই সময় যেন একটা জ্যোতির প্রবাহ ছুটিয়া আসিতে থাকে। কেহ কেহ যেন ওই দৃষ্টিমাত্রই কেমন একটা অনির্বচনীয় শক্তির স্পর্শ অনুভব করিতে থাকে। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর একটুখানি তাকাইয়া তাহার নামের একটা ব্যাখ্যা শুনান। একজন বলিলেন তার নাম নগেশ। তিনি বলিলেন, না গচ্ছতি ইতি নগহ, যে চলে না, বিঘ্ন বিপত্তি দুঃখ দৈন্য কিছুতেই যিনি বিচলিত হন না, তাকেই বলি নগ বা পর্বত। নগদের মধ্যে, ধীর ব্যক্তিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি নগেশ। ইন্দ্রিয় সংযম করলে মানুষ নগেশ হতে পারে। একজন বলিল তাহার নাম দেবেন্দ্র। সাধুজি বলিলেন, দিব্যন্তে বই দেবাহা, জ্ঞানের আলোকে যারা দীপ্তিমান হন তাদের বলি দেবতা। তাদেরও যে রাজা, তাকে বলি দেবেন্দ্র। কিন্তু ইন্দ্রিয় সংযমেরই যথার্থ জ্ঞান লাভ হয়, অসংযমীর হয় না। খাঁটি যদি দেবেন্দ্র হতে হয়, সংযমকে লাভ করতে হবে। একজন বলিল তাহার নাম হরিপ্রসাদ। সাধুজি বলিলেন, যিনি পাপ হরণ করেন তিনিই হরি। সেই হরির যে প্রসন্নতা সম্পাদন করতে পারে, তার নাম হরিপ্রসাদ। কিন্তু তিনি প্রসন্ন হন পবিত্রতায়, সংযমে, ব্রহ্মচর্যে। আমি বলিলাম আমার নাম ভূপেশ। সাধুজি বলিলেন, ভূপ যুক্ত ইস, ভূপেশ অর্থাৎ রাজা রাজা। বাস্তবিক প্রত্যেক মানুষই ভূপেশ, যদি সে ইন্দ্রিয় জয়ী হয়। তৎপরে তিনি আমাদের নিকট লোকনাথ ব্রহ্মচারী এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবন কথা বলিতে লাগিলেন। তিনি শুনাইতে লাগিলেন শুধু আশ্বাসের বাণী। দুর্নীতির দুঃখময় পথে পদার্পণ করিয়া যে মরণোন্মুখ হইয়াছে, সেও যে বাঁচিবে, সেও যে মানুষ হইবে, তিনি বাজাইতে লাগিলেন শুধু সেই আশার বীণা। তিনি বলিলেন, লেগে যাও প্রচণ্ড উৎসাহ নিয়ে, দেখো জীবন গঠিত হবেই হবে। অদৃষ্টে নির্ভর করো না, অতীত কথা ভেবে হতাশ হইও না। নিজের বাহু বলকে বিশ্বাস করো, ভবিষ্যৎকে বিশ্বাস করো, অদৃষ্টের বিধানকে পুরুষকার দিয়ে বদলে নাও, মৃত্যুকে অমৃতে রূপান্তরিত করো। কথাগুলি আমার কাছে অমৃতের মতোই লাগিল। অবশেষে আমাদের মধ্যেই একজন প্রশ্ন করিলেন, আপনি কোন সম্প্রদায়? সাধুজি উত্তর করিলেন, জগতের সকল সম্প্রদায় আমার। আমি জগতের সকল সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নই। শাক্ত, শৈব, বৈষ্ণব সবাই আবার, আমি সবার। সবাই আমার, আমি সবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমার, আমি সবার। ইহার পর তিনি আরও অনেক কথা বলিলেন। বুঝিলাম সাধুজি সম্প্রদায় নামক কোনো গণ্ডির ভিতর আবদ্ধ নহেন। বিশ্ব মানব তাহার সেবার সামগ্রী। সকলেরই জন্য তিনি নিজের কল্যাণ বুদ্ধি প্রসারিত করিয়া রাখিয়াছেন। তাহার জীবন সাধনায় সম্প্রদায় বুদ্ধির স্থান অতি নিচে। আমি কিন্তু মুগ্ধ হইলাম। মনে হইল এই মানুষটির প্রত্যেকটি কথা যেন আগুনের মতো উগ্র, বজ্রের মতো ঘোর নিনাদি। আমি আমার জীবনের সুপ্ত উচ্চাকাঙ্ক্ষাগুলিকে যেন নিমেষের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইতে দেখিলাম। ইহার পরে আরও একদিন সাধু দর্শনে গেলাম। তিনি বলিলেন,
তোর চেহারার ভিতর ভাব আছে, তুই কবি হবি। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র, কোনো রকমে অক্ষর গণিয়া 2-4 পংক্তি রচনা করিতে পারিতেছি। সঙ্গীরা একজন বলিলেন, ভূপেশ কবিতা লিখিতে পারে। সাধু বলিলেন, বটে, ভালো কথা, কিন্তু কথার কবি চাই না, কাজের কবি চাই। সমগ্র জীবন ভরে এমন সব কাজ করে যেতে হবে যেন সবগুলি মিলে একটা অপূর্ব মহাকাব্যের রূপ পায়, এবং সে কাব্য যেন জাতি, দল বা সম্প্রদায় বিশেষেরই আদরের না হয়, পরন্তু সকল জাতি, সকল দেশ, সকল সম্প্রদায়ের প্রাণের জিনিস হয়। 1331-এর 16ই আষাঢ় সাধুজি আমাকে সাধন দিলেন। বলিলেন, পন্থাহীন হয়ে পড়ে থাকা বড় বিপদ, কল্যাণের নিরাপদ এই পথটি নিয়ে এগিয়ে যাও, উৎকৃষ্টতর পথ না পাওয়া পর্যন্ত এটা ছাড়বে না। সাধন সম্বন্ধে তিনি আরও বলিলেন, আমরা সুখেই থাকি আর দুঃখেই থাকি, ভগবান সবই দেখতে পান। তিনি আলোকে আধারে আমাদের সদা সতর্ক সজাগ প্রহরী। তিনি যখন সকলই দেখেন, সকলই জানেন, তখন হে ঈশ্বর আমাকে ধন দাও, দৌলত দাও, এসব বলে প্রার্থনা করবার কোনো প্রয়োজন নেই। যখন আমরা পারার উপযুক্ত হব, পাবার উপযুক্ত হব, তখন ভগবানের দান সহস্রধারায় আপনি নেমে আসবে। কাজেই উপাসনা করতে যথাসাধ্য কামনারহিত হয়েই করো। সাধনের বলেই পরমেশ্বরের ধনভাণ্ডার থেকে যথা ভিরুচি সৌভাগ্য তুমি কেড়ে আনতে পারবে, আর প্রেমের ঠাকুর তাতে নিষেধও করবেন না। স্মৃতিকথা এই পর্যন্তই লেখা হইয়াছিল। শ্রী শ্রী বাবামণি শুনিয়া বলিলেন, লিখেছ বেশ, কিন্তু বাছা, কলমের জোর কামানের চাইতে বেশি। কামানের গুলি খেয়ে যে মরবে না, কলমের খোঁচায় তারও দফা ঠান্ডা হবে। ধন্যবাদ। পাঠ করলাম স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমূল্য গ্রন্থ অখণ্ড সংহিতার প্রথম খণ্ড থেকে। নমস্কার।